জাতীয় দলের চেয়ারম্যান, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট এহসানুল হুদা এবং 12 দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সিচুয়েশন এবং রাজনীতি নিয়ে। একটি নির্বাচন দরকার, দেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আপনারা সংস্কার করে নির্বাচন দিবেন, সংস্কার করুন এবং নির্বাচনে আসুন। 2014 সালে বিনা ভোটে যারা নির্বাচন করার জন্য প্রস্তুত করেছিল, নির্বাচিত করেছিল, তাদেরকে, সেই প্রশাসনদেরকে আগে গ্রেপ্তার করুন। 18 সালের রাতের নির্বাচনে যারা সহযোগিতা করেছিল, সেই আমলাদেরকে, সেই প্রশাসনদেরকে আগে গ্রেপ্তার করুন, তারপর আপনারা নির্বাচন দিন। 24 সালে দামি নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমি বলবো, বিচারপতি খায়রুল হক। সবার আগে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে তার সেই রায়ের মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, গণতন্ত্রকে পায়ের তলে পিষে মেরেছিল, সেই বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে তাকে বিচারে আওতায় আনা হোক। তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার, আজকে সমাবেশ থেকে আমি আহ্বান করব, যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করুন। তাহলে বাংলাদেশের পেশিবাদরা আর কখনো মাথা উঁকি দিয়ে দাঁড়াতে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ এলডিপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্য